নমস্কার বন্ধুরা। আজকে তোমাদের গ্রুপ ডি এক্সাম ছিল। সেই অ্যান্সারগুলো একটু আলোচনা করা যাক কোশ্চেনের। তো ১ম যে কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে বাঁকুড়া। অ্যান্সার হবে বাঁকুড়া। অবশ্যই কোশ্চেনগুলো মিলিয়ে নেবে এবং তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দ্বিতীয় কোশ্চেনে চলে আসি। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? তা হবে খেলাধুলার জন্য। খেলাধুলার জন্য। এখানে এই কোশ্চেনের অ্যান্সার হবে খেলাধুলা। খেলাধুলার জন্য অর্জুন পুরস্কার প্রদান করা হয়। থার্ড কোশ্চেনে চলে আসি। শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? তা হয় ২০২৩ সালে ইউনেস্কোর আন্ডারে চলে যায় শান্তিনিকেতন ২০২৩ সালে। এর রাইট অ্যান্সার হবে ২০২৩। ৪ নম্বর কোশ্চেনে চলে আসি। একটা অঙ্ক দিয়েছে। পি এবং কিউ এর গড় ৩৫। তাদের যোগফল হবে কত? তাদের যোগফল হবে ৭০। এই কোশ্চেনের অ্যান্সার হবে ৭০। ৫ নম্বর কোশ্চেনে চলে আসি। ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? তা হবে এই কোশ্চেনের অ্যান্সার হবে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। এই কোশ্চেনের অ্যান্সার হবে মাইক্রোসফট ওয়ার্ড। ৬ নম্বর কোশ্চেনে চলে আসি। যদি এ ইজ টু বি সমান ৪ ইজ টু ৩, কমা বি ইজ টু সি সমান ৭ ইজ টু ৫ এবং সি ইজ টু ডি সমান ৯ ইজ টু ৮ হয়, তবে এ ইজ টু ডি কত? এর অ্যান্সার হবে ২১ ইজ টু ১০। ২১ ইজ টু ১০। তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে। এই ৬ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ২১ ইজ টু ১০। ৭ নম্বরের কোশ্চেনে চলে আসি। পাঁচ ৫,৪৪৫ এবং ৯,৩১৭ এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটির দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি নির্ণয় করো। এই কোশ্চেনের অ্যান্সার হবে ১২১। এই কোশ্চেনের অ্যান্সার হবে ১২১। ৮ নম্বর কোশ্চেনে চলে আসি। ভানু সিং কার ছদ্মনাম? ভানু সিং কার ছদ্মনাম? এই কোশ্চেনের অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। তো ৯ নম্বর কোশ্চেনে আসা যাক। ২০২৪ সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? তা হবে ডি গুকেশ। কী হবে? ডি গুকেশ। এই কোশ্চেনটা সবাই কনফিউজ ছিল কে হবে। তো এই কোশ্চেনের অ্যান্সার হবে ডি গুকেশ। তো বন্ধুরা অবশ্যই ভালোটি করে মেলাবে এবং তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কত স্কোর হলো। ১০ নম্বর কোশ্চেনে চলে আসি। একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল। সেইখানে মোট ৭টি মাথা এবং ১৮টি পা ছিল। মোট হাঁসের সংখ্যা কত? এখানে অ্যান্সার হবে ৫টি। এখানে অ্যান্সার হবে ৫টি। রাইট অ্যান্সার ৫টি। ১০ নম্বর কোশ্চেন ১১ নম্বর কোশ্চেনে চলে আসি। জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয় সম্পর্কে সম্পর্কিত? এর অ্যান্সার হবে ফসল কাটার মরশুম। জানুয়ারি মাসে সবারকার ধান বা আলু যে সমস্ত রোপণ করে সেগুলো তোলা হয়। সেই জন্য এই টুসু গান হিসাবে ব্যবহৃত হয়। তারা করে থাকে। আমাদের বাঁকুড়া, পুরুলিয়া জেলায় মানুষেরা করে থাকে, এই উৎসব পালন করে থাকে। তাই এই কোশ্চেনের অ্যান্সার হবে ফসল কাটার মরশুমে। নাম্বার এ। নাম্বার এ অ্যাবসোলিউটলি রাইট অ্যান্সার। ১২ নম্বর কোশ্চেনে চলে আসা যাক। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? তার অ্যান্সার হবে অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা সর্বপ্রথম অলিম্পিক জিতেছিলেন। ঠিক আছে? তো ১৩ নম্বর কোশ্চেনে চলে আসি। যদি এক্স ৫টি সংখ্যা ২, ৩, ৫, ৭ আর ১৩ এর গড় হয় এবং ১০ থেকে ২০-র মধ্যবর্তী বেজোড় সংখ্যাগুলির যোগফল হয় ওয়াই, তাহলে ওয়াই মাইনাস 2x এর মান হবে, এর অ্যান্সার হবে ৬৩। অপশন ডি। এর অ্যান্সার হবে ৬৩। অপশন ডি। ১৪ নাম্বার কোশ্চেনে চলে আসি। পি কে ইজ টু কিউ জে আবার ডাবল ইজ টু এ জেড ইজ টু জিজ্ঞাসা। এর অ্যান্সার হবে এই রিজনিং এর এ জি আই এর অ্যান্সার হবে বি ওয়াই।
বি এর নাম্বার কোশ্চেনের অ্যান্সার হবে বি ওয়াই। চলো 15 নম্বর কোশ্চেনে চলে যাওয়া যাক। 15 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি বলেছে? কোশ্চেন কি বলা হয়েছে? কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতের রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? তা হচ্ছে ৭৩তম। অ্যান্সার হবে ৭৩তম। এই কোশ্চেনের অ্যান্সার হবে ৭৩তম। অবশ্যই ভালো করে মিলিয়ে নেবে এবং তোমাদের স্কোর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 16 নম্বর কোশ্চেনে চলে আসি। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অ্যাবসলিউটলি রাষ্ট্রপতি। এর অ্যান্সার হবে রাষ্ট্রপতি। ভারতীয় মুখ্য নির্বাচন মানে যেগুলো আমাদের ভোট হয় তার যে নির্বাচন কমিশনার আছে তাকে নিয়োগ করে একমাত্র নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি। 17 নম্বর কোশ্চেনে চলে আসি। একটা অঙ্ক আছে, একটি ভগ্নাংশের লব 10% কমানো হলো এবং হর 10% বাড়ানো হলো। নতুন ভগ্নাংশটির মান হলো 9/22। মূল ভগ্নাংশটিটা কত? ভগ্নাংশটি হবে 1/2। অ্যান্সার হবে 1/2। 1/2। বন্ধুরা অঙ্কগুলো আমি পরে কষিয়ে দেখিয়ে দেবো কী করে হচ্ছে অ্যান্সারগুলো। আপাতত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কার কতটা স্কোর এসেছে। তাই জন্য আমি এই কোশ্চেনগুলো জাস্ট আলোচনা করছি, যে অ্যান্সারগুলো হবে তার জন্য আলোচনা করছি। নেক্সট যে ভিডিও আসবে আমি এগুলো সব কষিয়ে দেখিয়ে দেবো কীভাবে অ্যান্সারগুলো আসছে। তো 18 নাম্বার যে কোশ্চেন আছে সেখানে একটা রিজনিং আছে। এই রিজনিংয়ের অ্যান্সার হবে এ অপশন বি। অপশন হবে বি, কারণ এইখানে আছে দেখো এই লাঠিটা এখানে আছে, তারপরে সেকেন্ড এগ আছে, তারপরে থার্ড এগ আছে, তাহলে অবভিয়াসলি এখানে হবে ফোর্থ হবে, তাহলে এখানে ফোর্থে আছে। অপশন বি অ্যান্সার হবে। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন বি। 19 নাম্বার কোশ্চেনে চলে আসি। ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? তার হবে জেমস রেনেন। জেমস রেনেন। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ছিল, যারা আমার ক্লাস করেছে তারা জানবে এই কোশ্চেনটা আমি ইম্পর্টেন্ট বলেছিলাম। তো 20 নাম্বার কোশ্চেনে চলে আসো। গ্লুকোম ইজ টু চোখ, ডাবল ইজ টু জন্ডিস সমান কি হবে? যকৃৎ। জন্ডিস কোথায় হয়? যকৃতে হয়। যকৃৎ। এর অ্যান্সার হবে যকৃৎ। তো 21 নাম্বার কোশ্চেনে চলে আসি। সকল কলম পেন্সিল, কোনো পেন্সিল টুপি নয়। তো এই 21 নাম্বারের কোশ্চেন হবে বি। বি এর দাগের কী হবে? কেবলমাত্র উপসংহার 2 নাম্বারটা সত্য। এর অ্যান্সার হবে 2 নাম্বারটা সত্য। যে উপসংহার কী আছে? কোনো কলমই টুপি নয়। তো বন্ধুরা এই 21 নাম্বারের কোশ্চেনের অ্যান্সার হবে বি। এই কোশ্চেনের অ্যান্সার হবে বি। তোমরা অবশ্যই একটু ভালো করে মিলিয়ে নেবে। 22 নম্বর কোশ্চেনে চলে আসি। কম্পিউটার চালু করার প্রক্রিয়া কী বলে? তা হচ্ছে বুটিং বলে। কী বলে? বুটিং বলে। অ্যান্সার হবে বুটিং। ভালোটি করে মেলাবে বন্ধুরা, বুটিং বলে। 23 নম্বর কোশ্চেনে চলে আসি। যদি 24:a সমান 400 হয় তবে এর মান কত হবে? এর অ্যান্সার হবে 0.06। 0.06। এই কোশ্চেনের অ্যান্সার হবে 0.06। একটু অবশ্যই ভালো করে মিলিয়ে নেবে বন্ধুরা, ঠিক আছে? বারবার বলছি একটু ভালো করে মিলিয়ে নেবে। কোন 24 নম্বর কোশ্চেন আছে, কোন শাসক রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে আসেন? এর অ্যান্সার হবে হর্ষবর্ধন। আমার যারা যারা ক্লাস করেছো, যারা যারা আমার ফ্রি পেড মানে সরি যারা ক্লাস করেছো, আমি যে এমনি ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে, যে এই কোশ্চেনগুলো হুবহু কমন এসেছে। অবশ্যই যে জিকে ক্লাসগুলো আমি ভিডিও দিই অবশ্যই একটু নোটিস করবে, এই কোশ্চেনগুলো কমন এসেছে আমার ক্লাস থেকে। তো যারা যারা ক্লাসগুলো করেছো অবশ্যই তোমরা কমন পেয়ে থাকবে। তো 25 নম্বর কোশ্চেনে চলে আসি। যাই হোক 25 নম্বর কোশ্চেনে চলে আসি। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্ক? এর অ্যান্সার হবে মাসিমা। কি অ্যান্সার হবে? মাসিমা। অ্যান্সার হবে মাসিমা। 26 নম্বর কোশ্চেনে চলে আসি। এক এক ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিল। সেই সময়ে তার দ্বিগুণ হয়। তাহলে ওই সময়ে সরল সুদের হার কত ছিল? অবশ্যই 10%। অ্যান্সার হবে 10%। অ্যান্সার হবে 10%। 26 থেকে 10% অ্যান্সার। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? 27 নম্বর কোশ্চেন। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে হয়? 1942। 1942। অ্যান্সার হবে 1942। ভালো করে মিলিয়ে নেবে 1942। 28 নম্বর কোশ্চেনে চলে আসি। একটি ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজ যাওয়ার প্রক্রিয়া কি বলে? কি বলে? এটাকে বলাই নেভিগেটিং। কি হয়? নেভিগেটিং বলে। নেভিগেটিং বলা হয়। ভালো করে মেলাবে বন্ধুরা, ভালো করে মিলাবে। তো
29 নাম্বার কোশ্চেনে চলে যায় সিপিইউ। সিপিইউর ফুল ফর্ম কি? সেটা সবাই জানে, বাচ্চা ছেলেরাও জানে। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ভালো করে মিলাবে। 30 নাম্বারের কোশ্চেনে চলে আসো। 30 নাম্বারের কোশ্চেনে যে রিজনিংটা বলেছে, রিজনিং অ্যান্সার হবে, ভালোটি করে দেখে নাও। এল এন পি আর কমা এ সি ই জি কমা এস টি ভি এক্স আই কে এম ও, এর বেমানানটা হবে এস টি ভি কে। এস টি ভি কে দেখো, একটু ভালো করে ভাবে, মাঝখানে ওয়ান করে গ্যাপ আছে, কিন্তু এর সাথে গ্যাপ নাই, এস টি পরপর আছে, তাই এস টি ভি কে এটা বেমানান শব্দ। 31 নম্বর কোশ্চেনে আছে দুটি সংখ্যার লসাগু 156 এবং গসাগু 13। সংখ্যা দুটি একটি 78 হলে অপরটি কত হবে? অপরটি হবে 26। অপরটি হবে 26। ভালো করে মিলিয়ে নেবে। 31 দাগের কোশ্চেন অ্যান্সার হবে 26। 32 নম্বর কোশ্চেনে আসি, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যায়? এর অ্যান্সার হবে 800 টাকা। অ্যান্সার হবে 800 টাকা। অ্যান্সার হবে 800 টাকা। 33 নম্বর কোশ্চেনে চলে আসি, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর অস্থায়ী কে ছিলেন? অস্থায়ী ছিলেন, এর আগেও একজন ছিলেন, তিনি হচ্ছে অস্থায়ী ছিলেন শচীন্দ্রনাথ সিনহা। একটু মিলিয়ে নেবেন, শচীন্দ্রনাথ সিনহা। চলো 34 নাম্বার কোশ্চেনে চলে আসি, বেমানান খুঁজে খুঁজে বার করো। পাটনা বিহার, লখনৌ উত্তরপ্রদেশ, রাঁচি ঝাড়খণ্ড, কটক উড়িষ্যা। তো বিহারের রাজধানী পাটনা, উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ, ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি, তো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। তো এখানে বেমানান সংখ্যাটি হবে কি হবে? কটক। এই ডি এর নাম্বারটা বেমানান হবে, এটা অ্যান্সার হবে। চলো 35 নাম্বার কোশ্চেনে চলে আসি, সুন্দরবন কোন ধরনের বনভূমি? ম্যানগ্রোভ জাতীয় বনভূমি। ম্যানগ্রোভ জাতীয় বনভূমি, এর অ্যান্সার হবে ম্যানগ্রোভ। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কত স্কোর হচ্ছে। 36 নাম্বার কোশ্চেনে চলে আসি, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? 17.5%, 17.5%, 17.5%, এর অ্যান্সার হবে 17.5%। 37 নাম্বার চলে আসি, 37 নাম্বার এর রিজনিং অ্যান্সার হবে, দেখো এইখানে একটা এমনি আছে, ত্রিভুজ আছে, এইদিকে অ্যারো করেছে, তারপরে আছে এইদিকে অ্যারো করেছে, নিচে ত্রিভুজ নেমে গেছে, তো এইদিকে অ্যারো করেছে, নিচে একটা চৌখানা আছে, তাহলে উপরে চৌখানা হবে, এইদিকে অ্যারো হবে, তাহলে সি এরটা অ্যান্সার হবে, সি এরটা অ্যান্সার হবে, সি এরটা 37-এর সি এরটা অ্যান্সার হবে। নেক্সট চলে যাই 38-এ, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? ধিং এক্সপ্রেস নাম হচ্ছে হিমা দাস। কে? হিমা দাস পরিচিত। ধিং এক্সপ্রেস নামে পরিচিত হিমা দাস। তো 29 নাম্বারে, সরি 39 নাম্বারে কোশ্চেনে চলে যাই, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। উপসংহার, কিছু মন্দির হলো কুঁড়েঘর, কিছু মন্দির হলো প্রাসাদ। তাহলে এখানে কি হবে? অবভিয়াসলি ডি এরটা হবে, উপরে দুটোই সত্য, এখানে যে আছে দুটোই সত্য হবে, দুটোই সত্য হবে। 40 নাম্বার কোশ্চেনে চলে যাই, ভারতে ভোট দানের সর্বনিম্ন বয়স কত? এখানে সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর, সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। বন্ধুরা 40টা কোশ্চেন আমি আলোচনা করলাম, তোমরা অবশ্যই এই 40-এর মধ্যে কত পেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি একটা অ্যাপ্রক্স বলে দিতে পারি যে কাট অফ কেমন যেতে পারে। ঠিক আছে, কাট অফ জেনারেল কাস্ট, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, তো কত যেতে পারে আমি বলে দেবো। তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো করে কোশ্চেনগুলো নিয়ে নেবে। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, সঙ্গে থাকবে অবশ্যই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলো না। আরও বন্ধুদের কাছে শেয়ার করো, এমনই কোশ্চেন যারা যারা ক্লাস করেছো তারা বুঝে যে আমার কাছে কেমন কতটা কোশ্চেন কমন এসেছে এই গ্রুপ ডিতে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে, অবশ্যই কমেন্ট করে জানাবে।